পর্তুগালে চলছে রেড অ্যালার্ট। পর্তুগালের মতো একটা দেশে সবার বাসাতে এসি থাকে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? লাস্ট 3 দিন থেকে এত বেশি গরম পড়ছে যে দিনে 2 বার করে স্নান করতে হচ্ছে। গরমের যেই প্রকোপ শুরু হয়েছে, ইউরোপ কান্ট্রিও মনে হচ্ছে যে মিডল ইস্ট হয়ে যাচ্ছে দিন দিন। পর্তুগালে 1 সপ্তাহের জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আমাদের দেশের মানুষের জন্য এই তাপমাত্রা খুবই সাধারণ হলেও এসব দেশের মানুষের জন্য কিন্তু এটা অনেক বিশাল একটা ব্যাপার। এখানকার বাসা বাড়ি বা বিল্ডিং গুলোর কাঠামো যেহেতু অনেক পুরাতন, তাই সবার বাসায় এসির ব্যবস্থা বা সিলিং ফ্যানের ব্যবস্থা নেই বললেই চলে। আসল কথা হলো তাদের আসলে এই সিলিং ফ্যান বা এসির কোনো প্রয়োজনও ছিল না। লাস্ট 2-3 বছর যে পরিমাণ গরম পড়ছে, গত 90 বছরেও মনে হয় যে এই পরিমাণ গরম কখনো পড়েনি। এই জন্য ইউরোপের মানুষ গরম সহ্য করতে না পেরে অনেকে মারাও যাচ্ছে। বাংলাদেশে সবার সাথে কথা বলার সময় যখন বলি যে আমাদের এখানে এত গরম পড়ছে আর আমাদের এখানে আমাদের সিলিং ফ্যান নেই, এসি নেই, তখন আসলে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় যে এখানে কেন আমাদের এসি নেই, কেন সিলিং ফ্যান নেই। এখানকার বেশিরভাগ মানুষের বাসায় টেবিল ফ্যানই থাকে। আশা করি যাদের মনে এই প্রশ্নটা ছিল তারা উত্তরটা পেয়ে গেছেন। নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য সবকিছু ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর প্রতিবার খাওয়ার পর মনে হয় এই বাসনগুলো সবাই মিলে আমার দিকে তাকিয়ে উপহাস করছে আর বলছে, কি দাঁড়িয়ে আছো কেন, এসো আমাদের ধুয়ে দাও। কি আর করা, উনাদেরকে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখে এবার চলে আসলাম সবজি কাটতে। অনেক দিন পর লাউ এনেছে, তাই ভাবলাম মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করব। কি ভাবছেন লাউ খাবো আর লাউয়ের খোসাগুলোকে ফেলে দিব? বাঙালি বলে কথা, কোনো কিছু ফেলা যায় না। গাজর কুচি করে লাউয়ের খোসাগুলোকে কুচি করে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে নিলাম। ব্যাস হয়ে গেল সবজি ভাজি। আর রূপচাঁদা মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব। তো প্রথমে লবণ হলুদ মেখে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। রান্না বসানোর পর আমার এত বেশি গরম লাগছিল যে মনে হলো যে একটু যদি ঠান্ডা কিছু খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তাই চলে গেলাম আমাদের দোকানে, একটা ম্যাঙ্গো জুস আনলাম আর একটা আইসক্রিম নিয়ে আসলাম। ঘরের ভিতরে গরম যাই লাগুক না কেন, আসল গরমটা তো বুঝতে পারলাম ঘর থেকে যখন বের হয়েছি। তখন মনে হচ্ছিল যে আমার স্কিনটা পুরো জ্বলে যাচ্ছিল। লাউয়ের খোসার ভাজিটাও হয়ে গিয়েছে, এদিকে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। এবার মাছের মাথা দিয়ে লাউটা রান্না করার পালা। মাছের মাথা ভেজে কালি জিরা ফোড়ন দিয়ে আমি লাউ রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা গুছিয়ে ফেললাম। তারপর চলে আসলাম মামুনিদেরকে ভাত খাওয়ানোর জন্য। আমি রান্নাঘরে কাজ করছিলাম, এদিকে আমার হাজবেন্ড ওদেরকে স্নান করিয়ে দিয়েছে। তো আমি ওদেরকে এখন ভাত খাইয়ে দিলাম আর এদিকে আমার লাউ রান্নাটাও শেষ। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।